আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে আজ সেই ভয়াল কাল রাত। গণহত্যা ও নৃশংসতায় ভয়াবহ কালো রাত। 1971 সালের 25শে মার্চ কাল রাতে যে গণহত্যা চালানো হয় তা নিছক মানুষ হত্যা ছিল না, ছিল জেনোসাইড। 25 মার্চ অপারেশন সার্চলাইটের নামে তারা পরিকল্পিতভাবেই জেনোসাইড সংঘটিত করে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নক্ষত্র তামিম ইকবাল মাঠে হার্ট অ্যাটাকের শিকার হন। দ্রুততার সহিত পাশে কেপিজে হাসপাতালে নিয়ে গেলে তাকে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও রিং পরানো হয়। আগের চেয়ে ভালো আছেন এখন তিনি। সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করার চেষ্টা চলছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে বিপন্ন করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র পরিচালনা করবেন বলে জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, আমরা বলবো সেনাবাহিনী কখনো জনগণের বিরুদ্ধে যাবে না। আলোচিত ফেসবুক স্ট্যাটাস ঘিরে জনমনে নানা প্রশ্ন। শুরুতেই হোঁচট জাতীয় নাগরিক পার্টির। দল গঠনের প্রথম দিন থেকেই পিছু ছাড়ছে না বিতর্ক। দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা। দলের মধ্যে সমন্বয়ের অভাব, বাড়ছে চাপা অসন্তোষ। ন্যায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনী এনসিপির এজেন্ডা বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় তিনি সহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এনসিপির নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভুয়েলে। বন্ধ হয়ে যাচ্ছে ৭১-এর বধ্যভূমি সংরক্ষণ প্রকল্প। ৬.৫ বছরে কাজের অগ্রগতি মাত্র ১৫%। ২৮১টির মধ্যে কাজ শেষ ৪৩টি। আসছে জুনের মধ্যে শেষ হবে আরো ১২টির কাজ। বকেয়া বেতন ভাতার দাবিতে বিজিএমইর ভবন অবরোধ। আশুলিয়ায় ২ পোশাক কারখানা বন্ধ ঘোষণা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই রয়েছে উত্তাল তুরস্ক। গ্রেফতার ৯ সাংবাদিক সহ ১৩ শতাধিক। দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয় ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামুলকে। পরে তাকে আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়। তাকে গ্রেফতারের পরই শুরু হয় বিক্ষোভ। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান ইউর। গাজায় হামাসের জ্যেষ্ঠ নেতা সহ ৬১ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বিমান হামলায় এই ঘটনা ঘটে। মার্কিন রুশ কর্মকর্তাদের বৈঠক, কৃষ্ণ সাগরে যুদ্ধ বিরতি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ট্রাম্পের চিঠি প্রকৃতপক্ষে একটি হুমকির মতো এবং তেহরান শিগগিরই এর প্রতিক্রিয়া জানাবে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ। জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।